আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, আপনার যদি ছোট বাচ্চা থেকে থাকে ৩ থেকে ৬ বছরের, তাহলে এই ভিডিওতে আপনার এমন একটি কমন সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, যে সমস্যাটা প্রতিটা বাবা-মাই ফেস করে। আসলে দেখা যায় কি, ছোট বাচ্চারা অনেক সময় পড়তে চায় না। পড়তে বসালে তারা বিরক্ত করে, পড়তে বসালে এদিক সেদিক ছুটাছুটি করে, ভালো লাগে না। অনেক সময় তো বাবা-মায়েদের ক্ষেত্রে বকা দিয়ে, ধমক দিয়ে তারপর পড়াতে হয়, রাগচাপ দিয়ে পড়াতে হয়। অনেক বাচ্চারা এতে রাগ করে, কান্নাকাটি করে। সো এটা কখনো কিন্তু একটা ভালো লক্ষণ হতে পারে না। একজন ছোট বাচ্চার যদি তার জীবনের শুরু যখন পড়াশোনা শুরু হয়, তখন থেকে যদি তার পড়াশোনার প্রতি অনীহা কাজ করে, এটা কখনো কাম্য নয়। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে, আগে আমাদেরকে বুঝতে হবে কেন পড়তে চায় না। কারণ হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা কখনো ভালো লাগে না, বোরিং কাজ লাগে। কারণ সেই একঘেয়েমি, এটা ভালো লাগে না। ইন্টারেস্টিং জিনিস বাচ্চারা পছন্দ করে। সো দেখবেন বাচ্চারা কিন্তু খেলাধুলা পছন্দ করে। আপনি যদি একজন বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, বা খেলা যেহেতু তার পছন্দ, তার প্যাশনের জায়গা, সো সেভাবে যদি পড়াতে পারেন, দেখবেন একজন বাচ্চা কিন্তু পড়বে। সো তাই আমরা আপনার বাচ্চার জন্য নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটির মাধ্যমে একজন বাচ্চা প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে শিখতে পারবে। সো চলুন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নিই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এই পাজল বোর্ডের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে বের করে ফেলতে হবে, বের করে জায়গায় বসাতে হবে। নির্দিষ্ট স্থানে সিরিয়াল বাই সিরিয়াল চিন্তা করে করে শেপ অনুযায়ী বসাতে হবে। এলোপাথারি বসালে কিন্তু হবে না। সব বের করে ফেললে, এলোপাথারি হয়ে গেলে কিন্তু এটা অনেক চিন্তা করে বসাতে হবে। এতে করে একজন বাচ্চার চিন্তা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, এবং তার সংখ্যাগুলো শেখা হবে। আপনি না হয় একবার দেখিয়ে দিবেন কীভাবে বসাতে হয়, অথবা আপনি বলে দিবেন যে ২ কোথায় বসবে সেটা বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। এভাবে বলে দিবেন। দেখবেন সে এগুলোর প্রতি কিন্তু আরও ইন্টারেস্টেড হবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য কিন্তু সিলেট প্রয়োজন হয়। নরমালি দেখবেন খাতা কলম বা পেন্সিল দিলে ছোট বাচ্চা যেহেতু, ওরা নষ্ট করে ফেলে, পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, পৃষ্ঠা নষ্ট করে ফেলে, আঁকাআঁকি বেশি করতে থাকে। বাট সিলেট হচ্ছে এমন একটা জিনিস, এই সিলেটে একটা কলম আছে সাইন পেনের মতো। সো এটা, এই কলম দিয়ে লিখতে পারবে, এবং কলমের পিছন সাইডে একটি ফর্ম আছে, সেটা দিয়ে মুছতে পারবে। এই সিলেটে আঁকাআঁকি করলে সমস্যা নেই, আঁকাআঁকি করলে মুছতে পারবে আবার। এবং যখন আঁকাআঁকি করতে করতে একসময় হাত চালু হয়ে গেলে, লেখালেখি কিন্তু সে শিখে যাবে। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে দেখে সে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। বাবা মার দায়িত্ব থাকবে একটা অক্ষর লিখে দেওয়া, সেটা দেখে দেখে বাচ্চারা অনুকরণ করবে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের কাছে ভালো লাগে না, কারণ মনে হয় তাকে পড়াশোনা করানো হচ্ছে, বিরক্তিকর লাগে। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরসরিয়া, এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা বিষয় বাচ্চাদের জন্য কিন্তু, মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এই বিষয়গুলো শেখানো হয়, এবং এইগুলো শিখতে কিন্তু বাচ্চারা খুবই হ্যাপি থাকে, খুবই আকর্ষণের সহিত শিখে। এখানে যে অক্ষরগুলো দেওয়া আছে, প্রতিটা অক্ষরের পাশে জীবজন্তুর ছবি দেওয়া আছে সুন্দর সুন্দর। এগুলো দেখে বাচ্চারা আরও আগ্রহী হবে। আপনি মজার ছলে ছলে প্রতিটা টপিক শেখাতে পারবেন আপনার বাচ্চাকে। এবং বাচ্চারা যেহেতু ছোট ছোট সব জিনিস পছন্দ করে, সো এই বইগুলো কিন্তু ছোট ছোট, এবং এগুলো ছোট ছোট হওয়াতে সে এগুলো দিয়ে তার মতো করে, ধরেন কাট খেলতে পারবে। বা বাচ্চারা খেলে না, তার নিজের মতো করে তো সব কিছু দিয়ে খেলতে থাকে। সো এটা দিয়ে তার মতো করে খেলতে পারবে। এবং এখানে যে একটা মজার ছড়া আছে, এই মজার ছড়াগুলো আপনি যখন তাকে খেলার, মানে হাসতে হাসতে শিখাবেন, খুশির ছলে শিখাবেন, তখন সে আপনার সহিত পাঠ করবে, এবং আপনার সন্তানের মুখে এইরকম মজার ছড়া শুনে কিন্তু আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে মাঝে একটু খেলাধুলা করতে মন চাবে। খেলাধুলার জন্য আপনি এই মেজবোর্ডটা দিতে পারেন। এই মেজবোর্ডের ভিতরে বল দেখতে পাচ্ছেন, বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। এটা কিন্তু ইজিলি নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে চিন্তা করে করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার ধৈর্য শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় শুধু থিওরি বেসিস পড়ালে বাচ্চাদের ভালো লাগে না, আর আপনি যদি প্র্যাকটিক্যালি, একটু ইন্টারেস্টিংলি, একটু শিক্ষণীয় খেলনার মাধ্যমে যদি তাকে কিছু শেখাতে পারেন, শিক্ষণীয় খেলনার মাধ্যমে যদি বাচ্চাদেরকে, মানে আপনি যদি তার মাইন্ড ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিন্তু এটা খুবই কার্যকরী। কারণ বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলে, আপনি শিক্ষণীয় খেলনা বাচ্চাদেরকে দেন। সো অনেক সময় দেখা যায় আবার বাচ্চারা কান্নাকাটি করে। ধরেন মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চারা ওই সময় বিরক্ত করছে, কান্নাকাটি করছে। ওই সময় আপনার বাচ্চার হাতে এটা ধরিয়ে দেন, বলো এটাতে খেলো, যদি এটা মিলাতে পারো একটা মজা দিব। এভাবে কিন্তু আপনি বলতে পারেন। এরপরে সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট চকলেট আছে, বাদাম এবং মিমির মিক্সিতে চকলেট আছে। যেহেতু বাচ্চারা সারাদিন মজা খেতে চায়, বা বাচ্চারা দেখবেন গিফট পেতে পছন্দ করে, আপনি যদি বলেন যে তুমি আজকে সুন্দরভাবে পড়বে, তাহলে তোমাকে রাতের বেলা একটা মজা দিব, তাহলে দেখবেন সে মজা পাওয়ার আশায় কিন্তু সুন্দরভাবে পড়বে।
মোস্ট অফ দেন বাচ্চারা কিন্তু এরকমই মজা পাওয়ার আশায় যে কোনো কাজ করতে রাজি থাকে। তো আপনি যেটা করবেন, ও যদি ওখান থেকে সুন্দরভাবে পড়ে এইখান থেকে চকলেট দিয়ে দিবেন। এই চকলেটগুলো বাদাম এবং মিমির মিক্স করতে হবে, ওদের কাছে এটা খুবই সুস্বাদু লাগবে। আবার আপনি এভাবে বলে দিতে পারেন যে ওই আগের যে খেলনাগুলো ছিল ওগুলো যদি সুন্দরভাবে মিলাতে পারো তাহলে এখান থেকে চকলেট দিব। এইভাবে করলে দেখবেন সে কিন্তু একসময় তার কাছে পুরোটা জিনিস ইন্টারেস্টিং লাগবে, আকর্ষণীয় লাগবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে এই ওয়েতে প্রাথমিক শিক্ষাটা একটু আনন্দের সহিত একটু খেলার সহিত দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিয়ে ট্রাই করতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।